নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। একদম অন্যরকম ভাবে এবং নতুন দায়িত্বে, এবং এই পরিস্থিতিতে যখন সরকার পাল্টে গেছে, এই পরিস্থিতিতে একেবারে নতুন করে নতুন দায়িত্বে কিভাবে সামলাবেন? দল আজকে আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমাকে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছে। আমি ধন্যবাদ জানাই দলকে। দল ইটস আ চ্যালেঞ্জ, সব কিছুই এখন নতুন করে করতে হবে। আমরা একটা সময় শাসক দল ছিলাম, সেভাবে একটা সংগঠন ছিল আমাদের মধ্যে। এখন আমরা বিরোধী দলে এসেছি, তো বিরোধী দলের মধ্যে থেকে এই সংগঠনটাকে যাতে আমরা বাড়াতে পারি, সবাইকে নিয়ে, আমাদের যত বিধানসভা আছে, যে কিছু কিছু বিধানসভায় আমাদের এমএলএ নেই, যেখানে যারা নেতৃত্ব আছে, যেখানে আমাদের চেয়ারম্যানরা আছে, এমএলএরা আছে, নেতৃত্ব আছে, কাউন্সিলররা আছে, সবার সাথে আলাপ আলোচনা করে যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলাকে কিভাবে আরও উন্নত করা যায়, সংগঠনকে মজবুত করা যায়, সেটাই আমার মূল উদ্দেশ্য। এরপরে আপনার কর্মসূচি কি থাকবে? এরপরে যেটা আমাদেরকে আজকে বলে দিল যে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করতে হবে, এমএলএদের সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনা করে আমাদের নেক্সট প্রোগ্রাম 21শে জুলাই আমাদের মিও রোডে হচ্ছে। অলরেডি আমরা পারমিশন পেয়ে গেছি, অ্যাজ পার আমাদের যেটা ঋতব্রত দা আমাদের বিরোধী দলের নেতা যেটা বললেন, সেই অনুযায়ী আমরা সবার সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব লোক নিয়ে গিয়ে আমাদের 21শে জুলাই যে মঞ্চ হচ্ছে মিও রোডের সামনে, সেখানে আমরা জমায়েত করতে পারি। এখন প্রত্যেকটা বিধানসভার সাথে আলাপ আলোচনা করে ফার্স্ট 21শে জুলাইকে আমাদের সাকসেস করতে হবে। পরবর্তীকালে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা 21শে জুলাইয়ের পরে আমরা জেলা কমিটি তৈরি করে রাজ্য কমিটির কাছে জমা দিয়ে দেবো, এবং প্রত্যেকটা ব্লকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সবার সঙ্গে সবাইকে ডাকবো। এভরিবডি ইজ ওয়েলকাম, প্রত্যেকটা কর্মী ওয়েলকাম, আসুক, এসে আমরা আলাপ আলোচনার মাধ্যম থেকে কমিটি গঠন করে সংগঠনটাকে আরও মজবুত করব, যাতে আগামী দিনে আমরা রাজ্যে একটা ভালো জায়গায় আসতে পারি। Subscribe our channel. Press the bell icon.